আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আসলাম, আপনাদের সাথে দেখা হলো। তো এই তো সকালবেলা একদম আমার মানে মেয়ের বারান্দা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার মেয়ের বারান্দার মধ্যে একটা বাগান বিলাস আছে, সেই গাছে অনেকটা ফুল ফুটছে, অনেকগুলো ফুল ঝরে গেছে। তো সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই তো এখন 2-3টা ফুল ফুটলো। আসলে বাগান বিলাস অনেক সুন্দর দেখা যায় দূর থেকে বা কাছে। মানে এত ভালো লাগলো, যখন গাছটা আনছি তখন কিন্তু অনেকটা মরা মরা ছিল, কিন্তু কত একটা ফুল ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা মাশাল্লাহ সুন্দর হয়ে ফুলও ফুটতেছে। আর এই তো মানে মেয়ের বারান্দায় দুইটাই গাছ, একটা বাগান বিলাস আর একটাও মানে বাগান বিলাসের মতনই, ওটার নামটা আমার মনে নাই। তো ওটা অনেকটা মানে পুরো মানে বারান্দা হয়ে গেছে, পুরোটাকে কেটে আমি একদম ছেটে দিয়েছি, মানে পুরোই ফেলে দিছি। এখন মাশাআল্লাহ আমি তো ভাবছি যে মরে গেছে। আমার হাজবেন্ড বলতেছে যে গাছটা তুমি মাইরা ফালাইলে হাতে ধরে, এত সুন্দর গাছটা। তো দেখলাম যে মাশাআল্লাহ করে একদম পুরো গাছের শাক কানা বেরিয়েছে, গাছটা টিকিয়ে আছে। তো আশা করি এটা ফুল আবারও আসবে। এই তো মেয়ের বারান্দার মধ্যে কী কী গাছ আছে, সামান্য মানে 2-3টা ফুল গাছ, আর সবগুলাই মানে ইনডোর প্লান্ট বা সেমি ইনডোর এরকম। আর এই তো মেয়ের ভিতর মানে রুমের ভিতরে একটা ক্যালাডিয়াম, এই গাছটা মাশাল্লাহ অনেক বড়ই হয়েছে। অনেক অনেক দিন থেকে এই গাছটা এখানে আছে, প্রায় 2-3 বছর ধরে এই গাছটা এখানে আছে। আর এখানে থেকে মনে হয় যে সে ভালো একটা মানে ফল দিচ্ছে আমাকে। আর এই তো আমার মেয়ের রুমটা, এটার মধ্যে মানে এই গাছটা দেখে তো বুঝতে পারতেছেন। আর সবাই মাশাল্লাহ বলবেন গাছটা দেখে, কারণ আমার গাছ এমনি হইতে চায় না। যাই হোক, এই তো রান্না বান্না করতে চলে আসলাম। রান্নার জন্য কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছি আজকে। এই তো সিম দিয়ে বল মাছ দিয়ে রান্না করব, বট ভাজি করব, তারপরে হয়েছে বিটরুট গাজর আলু দিয়ে মিলিয়ে ভাজি করব আর কি। তো সেটাই আমি যেমন রোজা ছাড়া যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্না করব। তো রান্নাবান্না শেষ করে চলে যাচ্ছি যেই জায়গায় যাওয়ার কথা বা যাব, সেটা অবশ্যই আপনাদের সাথে ভিডিও দেখতে থাকেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন কোথায় গেলাম, কি করলাম, কি নিলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিছু কেনাকাটা এবং সবটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে মাত্র শুরু করলাম ঈদের কেনাকাটাটা। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে মানে কোথায় যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি দুইজনে একসাথে, যেহেতু সবসময় আমার হাজব্যান্ডকে আর আমাকে দেখেন বেশিরভাগ সময় ছেলে মেয়েদেরকে মানে খুব বাসায় রেখে যাইতে হয় বা ওদেরকে নেওয়ার সময় হয় না, এই জন্য ওদেরকে রেখে যাই। তো দুজনেই তো যাচ্ছি, কিছু কেনাকাটা করবো। যে কী কী কেনাকাটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর নিউ মার্কেটে গেলাম, নিউ মার্কেট থেকে কী কী আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসা থেকে যেহেতু নিউ মার্কেট অনেক দূর, আমাকে অনেকটা সময় নিয়ে যাইতে হয়, কারণ যেহেতু আমি থাকি নারায়ণগঞ্জ আর নিউ মার্কেট তো ঢাকায় শহরের ভিতরে, তো এই জন্য আমাকে অনেক মানে দূর যাইতে হয়। এই তো চলে আসলাম সে নিউ মার্কেটের মধ্যে। তো এখানে এসে প্রথমে দেখতেছি মানে কিছু ম্যাট নেব, সেগুলোই দেখতেছি। তো মানে ওনাদের সাথে দামাদামি বা হয়তো পছন্দ নিয়ে সবগুলাই করা হচ্ছে, যেহেতু আমার যে জায়গার জন্য নেব সেই জায়গাটা মানে হবে কি না সেটাও মাপ দিয়ে দেখা হচ্ছে। তো মানে ম্যাটগুলোকে কিন্তু দেখে হয়তো বুঝতে পারতেছি। আর নিউ মার্কেট তো অনেক দাম, এত দাম, আর যেহেতু ঈদ সামনে সেটা তো আরও বেশি দাম হয়ে থাকে। তো হয়তো বুঝতে পারতেছেন। যাই হোক, ওখান থেকে সেরে চলে আসলাম এখানে কিছু সিরামিক্সের জিনিস নেব। এই তো তেলে ঝাড় নেব, তারপরে অন্য অন্য কিছু কেনাকাটা আছে সেগুলো নেব। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে দোকানে কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে পরে শেয়ার করবো। আর এই তো সবগুলো কিনে কেটে চলে আসলাম বাসায়। আর এই তো এসে দেখে বুঝতে পারতেছেন যে আপনাদের সাথে এখন আমার হাজব্যান্ড করবে, সে করতেছে আর আমার মানে দেখাবে আর কি আপনাদের সাথে কী কী নিলাম। এখানে একটা টি পট নিলাম। এই পটগুলো আমি অনেক দিন থেকে কিনবো ভাবতেছি, কিন্তু কিনা হচ্ছে না, বা অনেকবার গেছিও নিউ মার্কেটে কিন্তু কিনা হয় না। কিন্তু আজকে নিয়ে আসলাম। এই তো এই চায়ের কেটলিটা কিন্তু 7 থেকে 8 জনের জন্য চা খুব সুন্দরভাবে, আর এত পাতলা মানে মনে হয় যে ধরলেই ভেঙে যাবে এরকম মনে হয়, নিতে কিন্তু অনেক ভয় লাগে হাতের মধ্যে। তো আমার আরও অনেক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করতে পারি না বা করা হয় না মনের মতন করে। তো এই যে মানে এটা একটা মানে খেজুর কিংবা চকলেট যেটাই বলি না কেন, এটা একটা মানে সুয়াপের মতন। তো এটাও একটা নিলাম। এটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি খেজুর রাখে বা চকলেট রাখে। তো যেহেতু রমজান চলতেছে বা রমজানের জন্যই নিয়েছি, তো এই জন্য আমি খেজুর রাখবো। আর এই তো এখানে কিছু শোপিস কিনলাম, টুকটাক কিছু শোপিস কিনলাম, আবার ঘরের প্রয়োজনীয় জিনিসও কিনলাম, সবই প্রয়োজনীয়, তারপরেও এগুলো কিছু শোপিসও কিনলাম টুকটাক।
মিষ্টি কুমড়াটা 2টা কিনলাম, 2টা মিষ্টি কুমড়া একসাথে নিয়েছি, এত সুন্দর। আর এই তো এই টপটাও মানে ক্যাকটাসটা এত সুন্দর লাগলো দেখে, মানে মনে হয় যে মানে জিন্দা একদম তাজা রিয়েল মনে হলো দেখে। তো আমার যেহেতু অনেকগুলি আছে সবাই জানেন, হয়তো আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেছেন তারা তো অনেকে জানেন যে আমার ঘরের মধ্যে অনেক কিছু কেনাকাটা করছে, অনেক বড় মানে ভাবে সাজিয়েছে আমাকে ঘরটাকে। তো সেগুলো কী কী কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আবার নতুন করে অনেক জায়গায় খালি হয়েছে বা অনেক জায়গায় দেখা গেছে যে কিছু মানে শোপিস রাখতে হবে, সেগুলোই আনতে গেলাম। আর এই তো এটা একটা ল্যাম্প শেড, এটা কিন্তু মানে কারেন্টে চলবে না, এটা এর ভিতরে এমনিই মানে আপনার মোমবাতি দিয়ে কিংবা এই যে প্লাস্টিকের যে লাইটগুলো থাকে ওগুলো নিলাম। আর এই তো দেখেন কী কিনেছি সেটাই তো আপনাদের সাথে সবগুলো শেয়ার করতেছি। এখানে কিছু মানে জুসার নিলাম, যেহেতু আমরা মানে 4জন মানুষ, সেই হিসাবে আমি কিছু জুসার নিয়েছি। তো 4টা আমাদের 4জনের জন্য 4টা জুসার নিলাম, যেহেতু মানে আমার বাচ্চারা এগুলো এই ধরনের গ্লাসে বা জুসারে জুস খেতে পছন্দ করে। তো ওদের আগে যেগুলো নিয়েছি সবগুলোই ভেঙে ভেঙে ফেলছে, হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন করে আবারও নিলাম আর কি। তো এইভাবে 4টা নিয়েছি। তো কত দিয়ে নিয়েছি বা কীভাবে কত পড়ছে সেটা আর বললাম না, আপনাদের সাথে দামটা শেয়ার করলাম না, হয়তো যারা কেনাকাটা করেন তারা তো জানেনই। আর এই তো এটাও একটা জুসার, কিন্তু মানে এটার মধ্যে জুস শরবত গোলানোর জন্য নিয়েছি। দেখতে খুব মানে ছোটোখাটো ছিল, আমার ফ্যামিলির জন্য ঠিক আছে, তো সেই জন্য এই ছোটোটাই নিলাম। কিন্তু বড়ও ছিল, কিন্তু আমার দরকার নেই বড়টা, সেই জন্য নিই। আর এই তো এটা একটা ফুলের দাঁড়ি, এটাও খুব মানে রিজনেবল প্রাইসে নিলাম। অনেক সুন্দর মানে জিনিসগুলো এত সুন্দর, সব মানে পুরো মার্কেটটা ঘুরে এসে যখন লাস্টে এই জিনিসগুলো নিছি ওই যে মামার দোকান থেকে, সেখানে কিন্তু এত সস্তায় মানে উনি এত কম দামে, প্রত্যেকটা দোকান থেকে ওনার কাছে অনেক কমে পেলাম। তো যেগুলো ওনার কাছ থেকে নেওয়ার প্রয়োজন ছিল বা নেওয়ার দরকার ছিল মনে করলাম সেগুলাই নিলাম। আর এই তো এই কাছে জারগুলা, তবে একটা কথা সত্য, মানে নিউ মার্কেটে যাইলে বোঝা যায় যে মানে দাম কী জিনিস বা মানুষ কীভাবে কেনাকাটা করে, না যাইলে বোঝা যায় না। আমি এই কাছে জারগুলো যে দোকান থেকে নিয়েছিলাম, এর আগে একটা দোকানে গেছিলাম, এক একটা ঝাড়, কিন্তু এটা আমি যেটা প্রথমে দেখেছি এটা ছোটোটা, আর এই তো এখানে একটা বড় একটা আছে। এই জারটাই সেম জারটাই কিন্তু আমার কাছে 2500 টাকা চাইছে। তো দেখেন মানে নিউ মার্কেটে কি বলবো, মানে এত দাম চায় জিনিসপত্র যে বলার বাইরে, অথচ আমি যে দাম দিয়ে আনছি কিন্তু সেম ঝাড় আমি জানি না কেন উনি 2500 টাকার নিচে দিবেই নাই কিন্তু। তো যাই হোক, ওনার হয়তো ওখানে কোনো আছে জানি না। তো দেখে তো অনেক কিছুই আনছি টুকটাক নিজের প্রয়োজনীয় জিনিসগুলো, যেহেতু ঈদে কিন্তু সবাই চায় নিজের ঘরটাকে ভালো করে সাজানোর জন্য বা সুন্দর করে সাজানোর জন্য, নিজের মনের মতন করে করার মানে গুছিয়ে রাখার জন্য। তো ঠিক আমিও মানে তার চেয়ে ব্যতিক্রম না, যেহেতু আমি গাছ ভালোবাসি, ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি, কিংবা মানে দেখা গেছে কেনাকাটা করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু শপিং করতে, ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার কেন যে এত ভালো লাগে, মানে গাছ যত মরে, একদিক দিয়ে কিনে আনি নার্সারি থেকে, একদিক দিয়ে মরে। তো আমার হাজব্যান্ড বলবে যে তুমি কেন এত গাছ কিনো, যে গাছ কিনলে মরে যায় তাহলে তুমি কেন কিনে নিয়ে আসো। কিন্তু আমার কাছে এত ভালো লাগে গাছ কিনতে, আবার হয়তো 6 মাস থাকে বা 3 মাস থাকে, কিন্তু গাছগুলো আবার মরে যায়। তো এখন তারপরেও কিনা বন্ধ করে নেই। আর ঘর সাজাতে তো আমার এত ভালো লাগে, মানে আমার মনে হয় প্রত্যেকটা নারীরই ঘর সাজাতে ভালো লাগে, যেহেতু আমরা নারী, আমরা মায়ের জাত, আমরা কিন্তু ঘর ছেলে মেয়ে স্বামী সবাই সব কিছুই সাজিয়ে রাখতে বা সব কিছু ভালো থাকুক, এটা আমরা প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা নারী কিন্তু চাই যে আমাদের সব কিছু আমাদের মনের মতন হোক। আসলে অনেক সময় দেখা গেছে মনের মতন সবটা হয় না, তারপরে চেষ্টা করি, আল্লাহ বলছে তুমি সব কিছুতে চেষ্টা করো, তো চেষ্টা করে তো করে যেতে হবে, তাই না? এই তো আর কি আর বলবো, এই সবগুলো কেনাকাটা করলাম। এই তো এটা একটা হ্যান্ড ব্লান্ডার কিনলাম, যেহেতু মানে কিমা সব কিছুই কিমা করা যায়, বা হয়তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু করা হয় এই ব্লান্ডারটা দিয়ে কিমা করার জন্য। বিশেষ করে আমি কিমা করার জন্যই নিয়েছিলাম, আর এটা যেহেতু কিমা ব্লান্ডার এই জন্যই নিলাম। এটাতে কিন্তু আদা রসুন কোনো কিছুই ব্লান্ড হবে না। আমার অলরেডি 4টা ব্লান্ডার আছে, একটা কিমা ব্লান্ডারটা সবাই 5টা হলো আর কি। আর এই তো দেখেন লাস্ট পর্যন্ত এই যে মানে যেই ম্যাটগুলো আনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। যে 2টা ম্যাট নিয়ে আসলাম আমার পছন্দ অনুযায়ী, একটা আমার স্বামীর পছন্দ, একটা দুজনের 2টা পছন্দ নিলাম 2 রকমের। তো যেই জায়গাগুলো কোথায় রাখবো, কীভাবে রাখবো, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ম্যাটগুলো কেমন হয়েছে, আমার প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি তো বললাম আপনাদেরকে সবটাই শেয়ার করবো ইনশাল্লাহ, যেহেতু আমরা যারা ব্লগ করি তারা চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ।
এতগুলা জিনিস কিনছি যে হয়তো অনেকে বলতে পারেন এত জিনিস কিনছেন বা অনেক 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 কথা বলতে পারে বা অনেকে অনেক কথা বলে না আসলে মানে কোত্থেকে কিনে টাকা নাই আবার অনেকে বলে যে টাকা নষ্ট করে এই করে সে করে আসে অনেক আত্মীয় স্বজন থাকে না যে মুখের উপর বলে ফেলে টাকা কয়টা জমাইছে আবার এগুলো নষ্ট করে ফেলতেছে এই করতেছে সে করতেছে আসলে বাইক কোত্থেকে কিনতেছি কেমনে কিনতেছি সেটা যদি আপনারা জানতেন তাহলে হয়তো বলতেন না এই ধরনের কথাগুলি আর আমি আশা করবো আজকের ভিডিওর মধ্যে অনেক মানে কিছু মানুষকে বলতে চাই আমি কিভাবে আমার সংসারে কোন জিনিস কিনবো বা কোন জিনিস কিনতেছি বা না কিনতেছি কেন সাজাচ্ছি কয় টাকা খরচ করতেছি বিশেষ করে আমি আপনাদের কাছ থেকে একটা টাকাও নিই না বা আপনাদের টাকা খরচ করতেছি না আমি আমার স্বামীর টাকা খরচ করতেছি এবং সেটা আমার স্বামীর টাকাটা আমি কিভাবে খরচ করতেছি সেটাও আমি জানি কিন্তু আপনাদের কাছে আমার কোনো রকমের জবাবদিহি করতে আমার ইচ্ছে করে না এবং জবাবদিহি করবো না আর আমি তো কখনো কারো সংসারে যাই না মাথা গলাই না যে নাক গলায় না কেন এত টাকা নষ্ট করতেছে কেন বা এইটা করতেছে সেটা করতেছে আমি বড় লোক আমার স্বামী বড় লোক দেখে এটা করে সেটা করে বড় লোক আল্লাহ বানাইছে আপনারা বানান নাই আপনাদের উসিলা হয় না আল্লাহর উসিলা আল্লাহ করছে হয়তো এখানে অনেকে আমার এই ব্লগটা দেখে কিন্তু অনেক কথা বলবে আমি কাকে বলছি কী বা কেন বলছি কে বলছে বড় লোক যে বলছে সে বুঝতে পারবে যে কেন বলছে বড় লোক আসলে কথা মানুষ খালি বলে আমার স্বামী বড় লোক হয়ে গেছে এই জন্য আমার স্বামীর কথাবার্তা ঠিক নেই আমার স্বামীকে আল্লাহ অনেক টাকা দিয়ে ফেলছে আমার স্বামীকে আল্লাহ কি হঠাৎ করে টাকা দিচ্ছে আমার স্বামীর শুরু থেকে তার জীবনের শুরু থেকে কিন্তু অনেক টাকা ছিল আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ শুরু থেকে কিন্তু বড় লোক বানাইছে মানুষের জীবনে উত্থান পাতান হবে এটাই হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তবতা তো মানুষের টাকা আসবে যাবে এটা হচ্ছে আল্লাহ ফাঁকে দেওয়া আল্লাহ যাকে যখন মন চাবে দিবা বা যখন মন চায় তখন নিয়ে যায় তো আমাদেরও হয়তো সাময়িক একটা ঝামেলা হয়েছে সেটা কিন্তু যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম মনের অনেকগুলো দুঃখ ছিল জমিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা অনেকে অনেক কথা ভাবতে পারেন যাই হোক কিছুই মনে করবেন না সেটা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম السلام